হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম বগুড়ার একটি জনপ্রিয় রেসিপি নিয়ে আপনাদের মাঝে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি নিয়ে হাজির হয়ে গিয়েছি। হ্যাঁ, আমি বগুড়ার বিখ্যাত আলু ঘাটি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর আজকে আমি এই আলু ঘাটিটা তৈরি করব গরুর মাংস দিয়ে। চাইলে আপনারা মাছ, ডিম বা খাসির মাংস, মুরগির মাংস যে কোনো কিছু দিয়েই কিন্তু তৈরি করতে পারেন। তো চলুন আজকে আমি এই সহজ রেসিপিটি তৈরি করে দেখাবো। তার জন্য আমি প্রথমে এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর এখানে আমি আলু নিয়ে নিয়েছি। এখানে হাফ কেজি পরিমাণ আলু নিয়েছি। এটা লাল আলু, এটা বগুড়ার লাল আলু। এই আলু দিয়েই কিন্তু আলু ঘাটিটা খেতে বেশি মজা হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন এই বগুড়ার ছোট ছোট লাল আলু দিয়েই এই রেসিপিটি করতে। অন্য কোনো আলু দিয়ে করলে কিন্তু পারফেক্ট টেস্টটা পাবেন না। আমি এটা একটা সিটি দিয়ে নিব। দেখুন, আমি এই আলুটা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে এভাবে করে ম্যাশ করে নিয়েছি। যেভাবে আমরা আলু ভর্তা তৈরি করি সেভাবে আলুটা আমি ম্যাশ করে নিয়েছি। এটা আর দেখিয়ে দিলাম না, আপনারা সবাই পারবেন, সেজন্য আর ডিটেলসে দেখালাম না। তো এবার রান্নায় চলে যাব। আমি এখানে প্রায় হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছি। আমি প্রেসার কুকারে রান্নাটা করব। আর এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিব শুকনো মরিচের পেস্ট। আমি এখানে উঁচু করে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। দিয়ে দিব তেজপাতা, আমি 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব জিরার গুঁড়া, আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি, হাফ চা চামচ পরিমাণ আর গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি, হাফ চা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো তেল, আমি এখানে 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মাংসটা মিশিয়ে নিতে হবে। যেহেতু এখানে অল্প মাংস, সেজন্য আমি সব মশলা একসঙ্গে মাখিয়ে রান্নাটা করব। এখন আমি চুলাটা অন করে মশলার সঙ্গে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। দেখুন, আমি এই পর্যায়ে চুলাটা অন করে দিয়েছি। আর খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে মাংসের সঙ্গে। এ পর্যায়ে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আমি প্রথমে হলুদ গুঁড়া দিয়েছিলাম না, সেজন্য এখন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংস কষিয়ে নিতে হবে। দেখুন, এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর মাংসটাও খুব ভালোভাবে কিন্তু আমি 10-15 মিনিট কষিয়ে নিয়েছিলাম। তারপরে পানি দিয়ে দিয়েছি। এখন প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে আমি এটা 3 থেকে 4টা সিটি দিয়ে নিব। এর ভিতরে কিন্তু মাংসটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে এবং সফট হয়ে আসবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, আমার 4 থেকে 5টা সিটি দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখুন বেশ কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে বাকি যে ঝোলটা আছে সেটা খুব সুন্দর করে শুকিয়ে নিতে হবে। দেখুন, আমার খুব সুন্দর মতো ঝোলটা মাংসের সাথে শুকিয়ে নিয়েছি আর তেলটা ভেসে এসেছে। এর পর্যায়ে আমি একটা সাইডে রেখে দিয়েছি। চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে দিব 3টা তেজপাতা, আমি ছোট সাইজের 3টে তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি কয়েক মিনিট এটা ভেজে নিব।
দেখুন আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি, হালকা বাদামি কালার চলে এসেছে। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিব। আর এই মশলাটা আমি কষিয়ে নিব খুব সুন্দর করে। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। আপনারা এখানে গরম মশলার পরিবর্তে কিন্তু গোটা মশলাও দিয়ে দিতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এই মশলাটা আমি রেডি করছি কিন্তু আলুটা এই মশলার সঙ্গে খুব ভালোভাবে আলাদাভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিব কাঁচামরিচ, আর এখানে আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এখানে প্রায় 10-12টার মতো কাঁচামরিচ রয়েছে। আর এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে খেতে। দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এখানে আমি আলুটা দিয়ে দিব, ম্যাশ করে রেখেছিলাম যে আলু, সেটা এখানে দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে আলুটা কষিয়ে নিতে হবে, এতে করে আলু বা মশলার যে কাঁচা একটা ফ্লেভার আছে সেটা যেন না থাকে। সেটা থাকলে কিন্তু আলু ঘাটিটা খেতে একদমই মজা হবে না। খুব ভালোভাবে কষিয়ে নিব, কষাতে কষাতে কিন্তু এটা লাল হয়ে যাবে। এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে তারপরে কষিয়ে নিব, এতে করে খুব সুন্দর কষানো হবে, কাঁচা গন্ধটাও চলে যাবে। এই পানিটা দিয়ে কষিয়ে একদম আমি কিন্তু শুকিয়ে নিব। আর এই বগুড়ার ছোট লাল আলু দিয়ে কিন্তু এই রেসিপিটা অবশ্যই করবেন, তা না হলে কিন্তু এই যে রেসিপিটার যে একটা আঠালো ভাব থাকে সেটা কিন্তু আসে না। সেজন্য এই আলুটা দিয়েই করলে সুন্দর একটা আঠালো ভাব আসে। আর এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর গোলমরিচের গুঁড়াটা দিলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো আসে। দেখুন খুব সুন্দর মতো আমি কষিয়ে নিয়েছি, প্যানের গাছ ছেড়ে আসছে এমনভাবে আমি কষিয়ে নিয়েছি। যত বেশি ভালো কষানো হবে ততই কিন্তু এর টেস্টটা বেশি ভালো আসবে। এদিকে আমি যে মাংসটা রান্না করে রেখে দিয়েছিলাম এর ভিতরে আমি এখন আলুটা দিয়ে দিব। আমি যে আলুটা কষিয়ে নিয়েছি সেই আলুটা এখন এই মাংসের ভিতরে দিয়ে দিব। তবে আপনারা কিন্তু মাংসের সঙ্গে আলু কষাতে যাবেন না, সেই ক্ষেত্রে কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে না। অবশ্যই কিন্তু আলাদাভাবে আলুটা কষিয়ে নেবেন, এতে করে রান্নার টেস্টটা খুবই ভালো আসবে, একদমই বাবুর্চিদের মতো টেস্ট পাবেন। এবার মাংসের সঙ্গে খুব ভালোভাবে আমি এই আলুটা মিশিয়ে দিব, আর বেশ 3-4 মিনিট মাংসের সঙ্গে আবারও কষিয়ে নিব। দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর পানির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। যে যেমনটা খেতে পছন্দ করেন, অনেকে পাতলা খেতে পছন্দ করেন, অনেকে ঘন খেতে পছন্দ করেন। যে যেরকম খেতে পছন্দ করেন সে অনুপাতে পানি দিয়ে দিবেন। আমি আমার প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে দিব। আমি এখানে 1 লিটার পরিমাণ পানি দিয়ে দিয়েছি, কারণ বেশ কিছুক্ষণ কিন্তু এটা ফুটাতে হবে, আর সময় নিয়েই কিন্তু এই কাজটা করতে হবে। যত বেশি ফোটানো হবে এর টেস্টটা তত বেশি ভালো আসবে। আবারও খুব সুন্দর করে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে। এ পর্যায়ে কিন্তু অনবরত নেড়েচেড়ে রান্নাটা করতে হবে, তা না হলে কিন্তু নিচেই লেগে যাবে। দেখুন এখন আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব, আর কাঁচামরিচটা কিন্তু রান্নার মাঝেই দিতে হবে, লাস্টে দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা ভালো আসবে না। দেখুন বেশ অনেকক্ষণ ধরে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি, এভাবে করে ফুটাতে হবে। আর আমার রান্নাটা যখন শেষ হয়ে যাবে তখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, এতে করে জিরার ফ্লেভারটা খুব সুন্দর মতো ঢুকে যাবে। তারপর পরিবেশন করে দিব। দেখুন আমি পরিবেশনে চলে এসেছি, এখন আমি এটা পরিবেশন করে দিব। আর এটা কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটা
সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন। অতিথিদের জন্য কিন্তু এই রেসিপিটাও তাড়াতাড়ি আপনারা রান্না করে দিতে পারবেন। অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটি কিন্তু সবার সঙ্গে শেয়ার করে দিবেন। দেখুন আমি একদম খুব সুন্দর করে পরিবেশন করে দিয়েছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে জানাবেন। আর লাইক দিতে তো একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।